বরাক উপত্যকার আদিবাসী সংগঠনগুলোর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান ও তপশিলির মর্যাদা, জমির মালিকানা ও দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পূর্বাভাস। বরাক উপত্যকার আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিলচরে রণমেঘ উঠল। অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কাছাড় জেলা শাখা ও বরাকবেলি আদিবাসী সংঘের উদ্যোগে হাজারেরও বেশি আদিবাসী শ্রমিক ও ছাত্র সমাজের সকাল 10টা নাগাদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করে বেলা 11টা থেকে নরসিংটোলার ময়দান মুখরিত হয় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের স্লোগানে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে অংশগ্রহণকারীরা শোভাযাত্রা করে সামাজিক ন্যায্যতা ও অর্থনৈতিক নিরাপত্তার দাবিতে নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে। সংগঠনগুলোর পক্ষ থেকে সভাপতির দায়িত্বে থাকা দিলীপ পানিক সাংবাদিকদের জানান, বরাকের চা শ্রমিক ও প্রাক্তন চা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অসমের অর্থনীতি, সংস্কৃতি ও শ্রম ক্ষেত্রে অবদান রাখলেও এখনো তপশিলি জনজাতি মর্যাদা পান, অথচ বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে একই সম্প্রদায় ইতিমধ্যে এই মর্যাদা ভোগ করছে। সুতরাং অসমে অবিলম্বে তপশিলি মর্যাদা ঘোষণা করতে হবে। এছাড়া জমির মালিকানা না থাকা শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সংকটে পড়ছে। এই অভিযোগ তুলে সংগঠনগুলো প্রত্যেক শ্রমিক পরিবারের জন্য ভূমিপট্টা প্রদানের জোর দাবি জানায়। পাশাপাশি দৈনিক মজুরি 228 টাকা থেকে বাড়িয়ে 551 টাকা নির্ধারণ করা এবং বরাক ব্রহ্মপুত্র দুটি উপত্যকার জন্য অভিন্ন মজুরি কাঠামো প্রণয়নের দাবিও তোলা হয়। দাবিগুলি দ্রুত পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি রাজ্য শ্রম দপ্তর ও কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয়কেও প্রেরণ করা হয়েছে। আন্দোলনের এই কর্মসূচিকে ঘিরে শিলচর জুড়ে চা শ্রমিক সমাজের মধ্যে নতুন আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে। সংগঠনগুলোর দাবি, এই আন্দোলনের লক্ষ্যে অবৈষম্য দূর করে বরাকের আদিবাসী জনগোষ্ঠীর জন্য একটি সম্মানজনক ও ন্যায্য জীবনধারা প্রতিষ্ঠা করা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। জায়গায় সব মানুষকে নিজস্ব জমিনে বসবাস করে দেন। আমরা আমরা কোম্পানিকে জায়গায় পারমিশন লেওয়া লাগে না, ঘর বানাই গেলে কোনো হসপিটাল বানাই গেলে বা কান্দে লিগেল পারমিশন লেওয়া লাগে না। এই স্বাধীন দেশে এই সব ধর্ণা দেওয়াটা বা ব্রিটিশকে যেমন শাসন হয়ে যায়, এখন আমরা সবভাবে ব্রিটিশ শাসন করে দেন। যেমন স্বাধীন দেশকে স্বাধীন নেতাভাবে স্বাধীনভাবে আমরাকে শাসন করে দেন। এটা কোন দেশের কোনো রাজ্যই নাইকে বা কোনো দেশেও নাইকে, কিন্তু আজ আমরা এটা রাস্তায় নামে লাগে। আজ আমাদের চা বাগানে যারা কাম করবেন 228 টাকা মজুরি পাবেন, এটা কার সংসার চলি বা কার চলি? কোনো মন্ত্রী মিনিস্টার বা আজ ন্যূনতম যেটা মজুরি আহে, যেটা অসম সরকার বা ভারত সরকারকে স্বীকৃতিপ্রাপ্ত মজুরি আহে, ওটা কোনোটাই 228 টাকা নাইকে। তো আমাদের আদিবাসী বা চা বাগানে যারা কাম করতেন ওরা কোন বাটে 228 টাকা যেতেন? 228 টাকায় কার ঘর সংসার চলি? লড়কা বাচ্চাকে পড়াবেন কেমনে, খাওয়াবেন কেমনে, ডাক্তার দেখাবেন কেমনে? তো কোন দিকে আমরা আগে বাড়বেন? আর যেহেতু আমরা বরাক উপত্যকা লাগি, আসাম রাজ্যের একটা অংশ লাগি, কিন্তু আজ যেটা আসাম রাজ্যে মজুরি আহে ওইটাকে ডিভাইড করে আমরাকে কম দেওয়া হয় না। ওইটাকে কারণ কি? এক দেশে এক আইন সব কিছু আছে, কিন্তু আমাদের মজুরিটা আলাদা করে রাখার কারণ কি? আমরা বরাক উপত্যকায় আজ ধর্ণা হলি, আমরা আসাম সরকার নিয়ে অনুরোধ করবে যে আমরা যেহেতু লিগেল ডিমান্ড, যেটা ভারতের সংবিধানে আমরা দেহের অধিকারটা, আমরা কোনো অধিকার কারো ইহালে নাই লেতি, চীনকে নাই লেতি, আমরা নিজের অধিকার নিজে বোঝাতি। এইটা যদি আমাকে আজ পর্যন্ত রাস্তা নামকে লেগে লাগি, এটা খুবই দুঃখের ব্যাপার। আর যারা মন্ত্রী মিনিস্টার যারা আয় না, বড় বড় স্টেজকে বড় বড় বক্তব্য দেয় না, এই দেয় না সেই দেয় না, এই দেবো মজুরি বাড়াই দেবো, এই দেবো, ভোট আলে নানান প্রতিশ্রুতি রেখে লেগে না, কিন্তু আজ পর্যন্ত আমরা এই এসটি বা জনজাতিকরণ লেগে আমরা কাহে আজ রাস্তায় নামে লাগতে। যেহেতু আমাদের সরকার, আমরা সরকার বানাই, যেহেতু এখন কংগ্রেস সরকার আর বিজেপি সরকার আলে আমরাকে বিশ্বাস দেখে আবার এখন প্রতারণা করতে, এই প্রতারণাটা আমরা কোনোদিনও নাই মানবে। আমরা আজ অসম সরকারকে অনুরোধ করেছি, যেহেতু এই 2026 ইলেকশনের আগে যদি আমাদের দাবি পূরণ না হয়, বরাক উপত্যকায় বৃহত্তর আন্দোলন হই, আরো শিলচর ফুলা ব্লক হই। ধন্যবাদ থেকে জোহার। আর আমাদের মূল ডিমান্ড হলে আমাদের জনজাতিকরণ, এসটি, ল্যান্ড পাট্টা, দিন মজুরি বৃদ্ধি করা। আর আমরা বরাক ভ্যালি আর ব্রহ্মপুত্র ভ্যালিকে যে দৈনিক মজুরি যেটা আছে 551 টাকা, এটা লেভেল করে থাকি। তো আজকে আমাদের যে
আদিবাসী মানুষ যেতনা আহে কারো ল্যান্ড পাট্টা নাই কি বর্তমানে আমরা যে জমিয়ে বসবাস করছি এই জমিটা আমাদের নিজের নাই লাগে তো कितना दिन से प्राय আমরা 300 বছর আগে से আমরা आदिवासी মানুষ के জমি के पाट्टा से वंचित करके रखले तो हमरा किंतु बीजेपी के মানুষ লাগে আমরা যে বিজেপি সব সময় কইলা গো ব্যাক বিজেপি কে ভোট নাই দিগা এসব কিন্তু কথা নাই লাগে কিন্তু মনের দুঃখে বলি না আমরা যে বিজেপি কে আজ আমরা বাই বাই টাটা বাই বাই করেগা বিজেপি কে আমাদের মনে দুঃখ আমরা আদিবাসী মানুষ লাগি সবলে পুরানাবাসী মানুষ লাগে আদিবাসী মানুষ গর্ব লাগে গর্ব আমাদের ভিতরে যে আমরা আদিবাসী মানুষ লাগি আমরা ইন্ডিয়ায় আদিবাসী মানুষ লাগি আমরা কিন্তু আমাদের ল্যান্ড পাট্টা নাই তো दैनिक मजूरी कितना पहला 228 টাকা तो दाबी आहे जे আমাদের যে ল্যান্ড পাট্টা आहे दैनिक मजुरी आहे জনজাতিকরণ এসটি এইটা আমাদের দাবিটা পুরা করে লাগি 2026 এ ইলেকশন आहे ইলেকশন করার আগে আমাদের দাবি যদি পুরা নাই করি তো আমরা রাস্তায় নামেগা আর আন্দোলন বৃহৎ আন্দোলন করেগা বৃহৎ আন্দোলন করেগা চাক্কা বন্ধ করেগা ওল আসাম চাক্কা বন্ধ করেগা আমরা